আগামীকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। লোকসভা নির্বাচন 2024 ইতিমধ্যেই কিন্তু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আগামীকাল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য তথা এই দেশের বিভিন্ন জায়গায়। রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। ঠিক কী ধরনের প্রস্তুতি চলছে সেখানে ভোট কেন্দ্রগুলোতে তা বিস্তারিত আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে রাত পোহালেই কিন্তু এর আবার দ্বিতীয় দফার ইতিমধ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে লোকসভা কেন্দ্রগুলি তার মধ্যে হচ্ছে গিয়ে ফালুরঘাট এবং এর পাশাপাশি দার্জিলিং এবং রায়গঞ্জ। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রেই হিংসা থামাতে বাহিনী সংখ্যা বাড়ানোর দিকে কিন্তু বাড়তি নজরদারি কমিশন। কারণ প্রথম দফার লোকসভা নির্বাচন শেষ, সেখানে ভোট পরবর্তী হিংসা এবং স্ট্রং রুম, পোস্ট ভায়োলেন্স এগুলোকে পাহারা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই যেখানে রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন থাকছে কিন্তু ইতিমধ্যেই 303 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, যেখানে তৃতীয় দফায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে কিন্তু 406। এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং রাজ্যের প্রথম দফায় মোটের ওপর শান্তিপূর্ণ কিন্তু ইতিমধ্যেই ভোট হয়েছে, আগে থেকেই জানিয়ে দিয়েছেন সে কথা নির্বাচন কমিশন। রাজ্যে বাকি আরো 6 দফা ভোট যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার জন্য এবার আরো বড় পদক্ষেপ কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে উঠে আসছে। চতুর্থ দফায় প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবার সম্ভাবনা রয়েছে, নির্বাচন কমিশন সূত্রে আমরা এমনটাই খবর পাচ্ছি। তবে সপ্তম দফায় রাজ্যের মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা পৌঁছে গিয়ে দাঁড়াবে মূলত 1200 কোম্পানিতে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাজ্যের এক কথায় বলাই যায় রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে আসছে মূলত 303 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যাদের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচনের দিন 3টি লোকসভা কেন্দ্র যে ইতিমধ্যেই যে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ, এই 3টে লোকসভা কেন্দ্রের মধ্যে দিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের মূলত 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সেখানে ভোট করানো হবে। দ্বিতীয় দফার 3টে লোকসভা কেন্দ্রে কোথায় কোথায় কোন কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী যদি একটু পুনর্বিশ্লেষণ করে বলতে চাই, সেক্ষেত্রে দার্জিলিং এ মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে 88 কোম্পানি, রায়গঞ্জের ক্ষেত্রে মূলত কেন্দ্রীয় বাহিনী থাকবে 111 কোম্পানি, বালুরঘাটের ক্ষেত্রে মূলত কেন্দ্রীয় বাহিনী থাকবে 73 কোম্পানি। অর্থাৎ সব মিলিয়ে দ্বিতীয় দফার 3টি লোকসভা কেন্দ্রে কাজে লাগানো হবে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। দ্বিতীয় দফায় রাজ্যে মূলত থাকবে 303 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে রাজ্যের তৃতীয় দফার নির্বাচনে আরো 103 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাড়বে। এ রাজ্যে মোট সংখ্যাটা কিন্তু পরিসংখ্যান এসে দাঁড়াবে কেন্দ্রীয় বাহিনীর দিকে 406 কোম্পানি, যার মধ্যে 52 কোম্পানি ইতিমধ্যেই এসে গিয়েছে তৃতীয় দফার নির্বাচনে 4টি লোকসভা কেন্দ্রে। 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 334টি কেন্দ্রীয় বাহিনী দিয়েই 4টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে। কমিশন সূত্রে আরো যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, চতুর্থ দফার নির্বাচনে আরো 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা রয়েছে এ রাজ্যে, যার মধ্যে বীরভূমে 3 কোম্পানি পৌঁছে গেছে ইতিমধ্যেই, এমনটাই আমরা জানতে পারছি কিন্তু নির্বাচন কমিশন সূত্রে। শুনুন। ধন্যবাদ বিদীপ্ত, তুমি আমাদের সাথে থাকো। পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছ থেকে আমরা জেনে নেব।